আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক। প্রিয় সুদী, কাছে দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আরাবিয়া টিভির আজকের আলোচনা শুনবার জন্য স্বাগত। ঈদ উপলক্ষে বেশ কিছুদিন আমি ইউটিউব থেকে দূরে ছিলাম, বা রোজায়ও অনেক দিন যাবৎ আমি আমার চ্যানেলে কোনো ভিডিও, নিজস্ব কোনো ভিডিও আপলোড দিতে পারিনি ব্যস্ততার কারণে। তো ঈদের পরে আজকে তৃতীয় দিন, একটু সময় করে আপনাদের জন্য আসলাম বিশেষ একটি আলোচনা নিয়ে। আলোচনাটা হয়তো আপনারা এতদিন দেখেছেন, বিভিন্ন জনে হয়তো বা কিছু আলোচনা করেছেও। আমি আমার মতো আমার এই বিষয়টা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটা হচ্ছে ঈদ আনন্দ 2025। আমরা কিছু র্যালি দেখেছি, মিছিল দেখেছি, এবং মিছিলে কিছু অসঙ্গতি দেখেছি যেগুলি ইসলামিক কৃষ্টি কালচারের সাথে যায় না। সেই বিষয় নিয়েই আমি আজকের আলোচনাটি শেষ করব। আশা করি আমার সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো আমরা ঈদের দিন দেখেছি, যদিও আমি ঈদের পরের দিন দেখেছি, ঈদের দিন আমি মোবাইল চালাইনি ঠিক মতো, বা মোবাইলে নেট আমি চালাইনি, যে কারণে ঈদের দিন আমি আমার চোখে আসেনি। ঈদের পরের দিন আমি দেখেছি যে ঈদের দিন ঈদের নামাজ শেষে মিছিল বের হয়েছে, এবং সেই মিছিলে কিছু হাতি ঘোড়ার মূর্তি বলি যেগুলিকে আমরা, সেগুলি ছিল, অর্থাৎ হাতি ঘোড়ার ভাস্কর্য সেগুলি ছিল। এই ভাস্কর্য নিয়ে বা কোনো জিনিসের ছবি নিয়ে মিছিল করা এবং সেটাকে সুলতানি ঈদ আনন্দ বা সুলতানি ঈদ উদযাপন এভাবে নামকরণ করা, এটার কতটা যৌক্তিকতা আছে এবং ঈদের দিন এভাবে মিছিল করার কতটুকু যৌক্তিকতা আছে, সেটাই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, ঈদ মানেই হচ্ছে আমরা বুঝি খুশি আনন্দ উদযাপন করা, এটা আমরা বুঝি। তবে যেহেতু এটি একটি ধর্মীয় কাজ, ঈদ কিন্তু আমি যেভাবে চাই সেভাবেই পালন করতে পারবো না। ঈদের দিন ওই বিষয়গুলি অ্যালাউ করে, যেই বিষয়গুলি বৈধ। অবৈধ কোনো কাজ এই ঈদের দিন আপনি যেমন বেহায়া, বেলেল্লাপনা, বেপর্দা, অশ্লীলতা, কোনো কিছুই ঈদের দিনে আপনি ঈদ আনন্দ হিসেবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ ঈদ আমাদের নিছক একটি আনন্দ উদযাপন তাই নয়, বরং ঈদ আমাদের ধর্মীয় একটি আনন্দ উৎসব। অতএব ধর্ম যেভাবে বলে আমরা সেভাবেই এই ঈদের দিনের আনন্দ করতে পারবো। যদি আপনি ধর্মীয় অনুশাসন না মানেন, যদি আপনি ধর্মীয় রীতিনীতি না মানেন, তাহলে আপনার জন্য ঈদ নয়। কারণ ঈদ এটা ধর্মীয় অনুশাসন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গেলেন, তিনি সেখানে গিয়ে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রের বিভিন্ন আয়োজন দেখতে পেলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা কি করে? যখন তাকে বলা হলো এরা এই দিনটাকে উদযাপন করে, বিশেষ বিশেষ দিন আছে এদের, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওদেরও যেমন বিশেষ দিন আছে, আমাদেরও বিশেষ দিন আছে। আমাদের বছরের দুটো বিশেষ দিন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর আরেকটা হচ্ছে ঈদুল আজহা, যেটা আমাদের 2 মাস 7-8 দিন পরেই আসবে। তো এই দুটো দিন আমাদের বৈধ, সকল কাজ আমাদের জন্য জায়েজ, এবং সেটা ইবাদতও বটে। অতএব যেহেতু ঈদটা ধর্মীয় একটি ইবাদত, ধর্মীয় একটি অনুমোদনযোগ্য একটি আনন্দ উদযাপন, অতএব এই জায়গায় এসে আমরা আমাদের একেবারে বেহায়া, বেলেল্লাপনা বা যে যা মন চায় সেই আনন্দ উদযাপন করা, এগুলির কোনো সুযোগ নেই। অতএব আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু ধর্মীয় গণ্ডির ভিতরে থেকে ঈদ উদযাপন করছি বা ঈদ উদযাপনের স্বাধীনতা পেয়েছি, অতএব ধর্মের বাহিরে গিয়ে আপনি ঈদ উদযাপন করতে পারবেন না। যেমন আমি যদি একটু আপনাদেরকে বলি যে ইসলামে মদ খাওয়া হারাম, আপনি কি এই ঈদের দিন আপনি মদ খাইতে পারবেন? পারবেন না। তো ইসলামে শূকরের মাংস খাওয়া হারাম, স্পষ্ট কোরআন স্পষ্ট ঘোষণা। হ্যাঁ, তো মৃত্যুজন্তুর গোশত খাওয়া হারাম। এখন আপনি ঈদের দিন যা ইচ্ছা তাই আপনার সুযোগ রয়েছে, আপনি এগুলি খাইতে পারবেন? পারবেন না। তো এগুলি যেভাবে পারবেন না, তেভাবে পর্দা, বেহায়া, বেলেল্লাপনা, এই সামগ্রিক বিষয়গুলিও আপনার মাথায় রাখতে হবে। ঠিক তেমনিভাবে আমরা ঈদ উদযাপনের নামে যে এই মিছিল করলাম, একটি অপসংস্কৃতি চালু করতে চাচ্ছি এবং সেটাকে নাম দিয়েছি সুলতানি ঈদ উদযাপন। এই সুলতানি ঈদ উদযাপন মানে আমরা সালতানাত বা একটি বিশেষ একটি যুগের সাথে আমরা সম্পৃক্ত করতে পারি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ছিল, বা টিপু সুলতান ছিল, বা এরকম যত সুলতান গিয়েছে, এদের কোনো একটা ইতিহাসকে যদি আমরা প্রমোট করতে চাই,
বা সেই অনুযায়ী আমরা যদি ঈদ উদযাপন করতে চাই, যেহেতু ঈদটা ধর্মীয়, অবশ্যই যারা উদযাপন আয়োজন করেছেন তাদের উচিত ছিল ধর্মীয় মনীষীদের সাথে, ধর্মীয় বিজ্ঞ ব্যক্তি যারা রয়েছেন, প্রাজ্ঞ ব্যক্তি যারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করা, তাদের থেকে জানা যে আমরা এই সুলতানি ঈদ উদযাপন করতে চাই, তো সুলতানি আমলের কোন কোন বিষয়গুলি আপনাদের জানা আছে বা কোন কোন জিনিসটা ইসলামে অ্যালাও করে, পারমিশন দেয়, আপনারা আমাদেরকে যদি পরামর্শ দেন আমরা আপনাদের পরামর্শ নিয়ে আমরা সেভাবে এগোতে পারি। কিন্তু সেটা তারা করেননি। তারা কি করেছেন? তারা তাদের মতো করে ইসলামকে বোঝার চেষ্টা করেছেন, তাদের মতো করে মনে করেছেন যে এটা করলে আমাদের ঈদ উদযাপনটা সুন্দর হবে, এটা তারা মনে করেছেন। কিন্তু ইসলাম মনে করার কোনো বিষয় নয়। ইসলাম হচ্ছে আপনি যতটুকু কোরআন এবং সুন্নাহ এসেছে ততটুকুর উপরে জানা এবং আমল করা, সেটা হচ্ছে ইসলাম। আপনি হয়তো মনে করতে পারেন যে পহেলা বৈশাখেই চলে আসছে, পহেলা বৈশাখের একটা উদযাপন হয় মঙ্গল শোভাযাত্রা নামকরণ, যেটার আদি নামকরণ ছিল, আদি বলতে যখন শুরু হয়েছে 30-32 বছর আগে, 79-80 দিকে বা 92-তে প্রচলন, তখন কিন্তু এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পরবর্তীতে সেটা নাম পাল্টিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে এবং সেখানে ভুতুম পেঁচা, ময়ূর, হাবা জাবা অনেক স্ট্যাচু সেখানে আনা হয়, অনেক মূর্তি বা অনেক আনা হয়, সেখানে ভাস্কর্য আনা হয়, ছবি আনা হয়, যেগুলি মূলত হিন্দুয়ানি একটি কালচারকে প্রমোট করা হয়। তো এই বিষয়গুলিকে যদি আপনি তাদের বিরুদ্ধে গিয়ে আরেকটা কালচার দাঁড় করাতে চান, সেটা অবশ্যই নিন্দনীয়, পরিত্যাজ্য। কারণ ইসলাম কখনোই নতুনত্বকে ফলো করে না, বরং ইসলাম যেই বিষয়টা পারমিশন দেওয়া আছে সেই বিষয়ের ভিতরে থেকেই আপনাকে আনন্দ উদযাপন করতে হবে। একটা বিষয় আপনি মনে করতে পারেন, যেমন গতকালকে আমি দেখলাম তসলিমা নাসরিন বলেছে যে 1400 বছর আগের যে ইসলাম এখনো সেই ইসলাম মানতে হবে, মানে উনি ইসলামের ভিতরে পরিবর্তন চাচ্ছেন। তো সেই তসলিমা নাসরিন যেভাবে ইসলামের পরিবর্তন চাচ্ছেন, আপনিও যদি ইসলামের ভিতরে সেই পরিবর্তন আনতে চান, তাহলে আপনার ভিতরে তসলিমা নাসরিনের ভিতরে অন্তত আমি কোনো ব্যবধান দেখি না। ইসলামে কোনো পরিবর্তন নেই, ইসলামে কোনো নতুনত্ব নেই। কারণ মানুষ সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন, এবং মানুষের জীবনে কতটুকু কি দরকার সেগুলিও আল্লাহ তাআলার নলেজে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো যেহেতু ওই আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছেন তখনই তিনি জানেন যে আমরা গোটা জিন্দেগি কি করব, এবং কিয়ামতের আগ মুহূর্তে সর্বশেষ যেই মানুষটি জন্মগ্রহণ করবে সেই মানুষটির অবস্থান কি হবে, সেই মানুষটির রুচিবোধ কি হবে, সেটাও আল্লাহ তাআলা তখন জানতেন। যে কারণে এই টোটাল মানব জাতির জন্য একটা গাইডলাইন করে দিয়েছেন। সেই গাইডলাইনটাই হচ্ছে যুগে যুগে যেই রসুলগণ এসেছেন তাদের ধর্মীয় গ্রন্থ। যেহেতু আমাদের এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাবিব, তিনিই সর্বশেষ নবী, এবং সেই তার শেষের বিষয়ে কোরআন এবং সুন্নাহয় যথেষ্ট বক্তব্য আছে। খাতামুন নবিয়্যিন, কোরআনেও যেমন তাকে খাতামুন নবিয়্যিন বলা হয়েছে, আল্লাহ রসুল নিজেও বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তো এরকমভাবে ভুরি ভুরি প্রমাণ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর কোনো নবী আসবেন না, অতএব তার উপরে যেই গ্রন্থ, পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম দেয়া হয়েছে, সেই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যে তার ভিতরে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত মানুষের যতগুলি চরিত্র থাকতে পারে এবং তখনও সমাধান কি হবে তার একটা নিয়ম নীতিমালা কোরআনে দিয়ে দিয়েছেন। অতএব আপনি নতুন তো কিছু চাইতে পারেন না। যেমন আমার হাতে এই মোবাইলটা আছে, এই মোবাইলটা যেই কোম্পানির, সেই কোম্পানি ভালো জানে যে এই মোবাইল শেষ নষ্ট হওয়ার আগ পর্যন্ত কোন কোন নিয়মে চলবে। অতএব সে কিন্তু একেবারে শুরুতেই যেই দিন এই মোবাইলটা বাজারে ছেড়েছে তারও আগেই সে একটি বই দিয়ে দিয়েছে মোবাইলের সাথে, যে এই মোবাইল কিভাবে আপনি ব্যবহার করবেন, ব্যবহার বিধি একটি গাইডলাইন আমাদেরকে দিয়েছে। এখন আপনি যদি সেই গাইডলাইনের বাইরে গিয়ে এই মোবাইলটা যদি 10 বছর টিকে, 10 বছর পরে মনে করেন যে মোবাইলের তো নতুন গাইডলাইন দরকার, আমি আমার মতো করে গাইডলাইন ঠিক করে এই মোবাইলটা পরিচালনা করব, আপনি পারবেন না। মোবাইলের ভিতরে যা যা আছে, যেই অপশন দিয়ে দিয়েছে, আপনি সেই অপশনের ভিতরে থেকেই কার্য সমাধান করতে হবে। নতুন কোনো অপশন আপনি এই মোবাইলে চালাইতে পারবেন না, তাহলে আপনাকে মোবাইল চেঞ্জ করতে হবে। তো ঠিক তেমনি ভাবে মোবাইল কোম্পানি যেমন এই মোবাইলটা তৈরির সময়ই জানে যে এই মোবাইলের ভিতরে কোন কোন ফাংশন যাবে, কোন কোন ফাংশন কি করতে হবে এবং ফাংশন অনুযায়ী তার কাজ কি হবে, সেই জিনিসগুলি কোম্পানি জানে। সেই হিসেবেই তারা একটা বই দিয়ে দিয়েছে, গাইডলাইন দিয়ে দিয়েছে, যে গাইডলাইন অনুযায়ী মূলত আমরা মোবাইলটা চালিয়ে থাকি। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথম আদম সন্তানকে তৈরি করেন, আদম আলাইহিস সালামকে তৈরি করেন, তারপরে তার মাধ্যমে আদম সন্তান পাঠালেন, তখনই তিনি এই সব বিষয়ে বুঝেই তিনি এই ধর্মীয় গ্রন্থ বা আমাদের কোরআনুল কারীম এটাকে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন।
যে এর ভিতরে যা যা আছে এই অনুযায়ী চললেই মানুষ তার জীবনে সফলতা পাবে এবং সে পরকালীন যেই কল্যাণ সেই কল্যাণটাও সে হাসিল করতে পারবে। অতএব আপনি এখন এই 1400 বছর পরে 1450 বছর পরে এসে যদি আপনি ইসলামের নতুনত্ব খুঁজতে চান তাহলে সেটা কোশ্চিন কালো সম্ভব হবে না, এটা আপনার বাতুলতা হবে, ভুল হবে এবং বিভ্রান্তিকর কথা হবে। অতএব আপনি আমরাও যদি ইসলাম ফলো করার পরেও সেই তসলিমা নাসরিনের মতো নতুন কিছু চেষ্টা করি, নতুন কিছু খুঁজি, সেটা নিঃসন্দেহে এটা পরিত্যাজ্য হবে। অতএব আমি যে সামান্য একটা সেই মিছিলে ছিলেন তাদেরকে আহ্বান করবো আপনারা এই ভুল থেকে ফিরে আসেন এবং আপনাদের যে কোনো কর্ম পরিকল্পনা সাজানোর আগে সেটা ইসলাম ঘনিষ্ঠ হলে অবশ্যই ইসলামী স্কলার যারা আছেন তাদের শরণাপন্ন হবেন, তাদের পরামর্শ নিয়েই তবে আপনারা সেই কাজটা সমাধান করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় ছিল যে ঈদের দিন দেখেছি আসিফ মাহমুদ আমাদের উপদেষ্টা তিনি সামনে এক ইমাম সাহেবের পাশাপাশি দাঁড়িয়েছেন। এই বিষয়টা নিয়ে অনেকে ট্রোল করতেছেন, অনেকভাবেই বলতেছেন, উপস্থাপন করতেছেন, কিন্তু এটা নিয়ে আমি খুব বেশি সমস্যা দেখি না। প্রথমত ইমাম সাহেবের পাশে দাঁড়াইলে তাতে নামাজের কোনো সমস্যা হয় না। দ্বিতীয়ত আসিফ মাহমুদ কিন্তু নিজে নিজে সেখানে আসেনি, আমি সংক্ষিপ্ত ভিডিওটা দেখেছি, তাকে ওখানে আসতে বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, তিনি এসেছেন, এতে তার কোনো দর্শনীয়তা নেই। এবং ইমাম সাহেবের ডান পাশে যেহেতু একজন ছিল, বাম পাশে আসিফ মাহমুদকে দাঁড় করাইছে, তাতে নামাজের কোনো ব্যত্যয় ঘটেনি, কোনো সমস্যা তৈরি হয়নি। এটা নিয়ে আসলে আমাদের ট্রোল করার কোনো সুযোগ নেই। আর সার্বিক বিষয় হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে আমরা অনেক অযাচিত বিষয় যেগুলি ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না, সেই বিষয়টা আমরা এই ঈদ উপলক্ষে করে থাকি। সেই বিষয়ে আমি আরেকটু সামান্য দু একটি কথা বলে আমি আজকের আলোচনা শেষ করব। আমি আশা করি আমার যে অডিয়েন্স আছেন তারা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে আপনারা কমেন্টে জানাইতে পারবেন এবং এই বিষয়গুলি বাস্তবে আরও কি কি পদক্ষেপ নিলে এগুলির থেকে উত্তরণ করা যায় সেই বিষয়গুলি আপনাদের থেকে আমি আশা করছি। এখন আমি যেই টপিকসটা মূলত বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদের দিন, ঈদের পরবর্তীতে এই বন্ধের দিনগুলি যেই বিষয়গুলি আমরা সমাজে পরিলক্ষিত হয় তার আরেকটা বড় হচ্ছে জুয়া খেলা। এই জুয়া খেলাটা সাধারণত নিম্নবিত্ত এলাকাগুলিতে মানে ব্যাপক প্রচলন আমি দেখি। উচ্চবিত্ত যেই এলাকাগুলি আছে সেগুলিতে খুব বেশি সেভাবে পরিলক্ষিত হয় না। তারা ঘরের অন্দরমহলে হয়তো বা করে বা ভিডিওর মাধ্যমে করে বা অনলাইনে করে জুয়াগুলি, কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে এলাকাগুলি, যেমন আমি যদি ঢাকার আশেপাশে বলি কামরাঙ্গীর চর বা আপনার লালবাগের পুরান ঢাকার কিছু এরিয়া আছে যে এলাকাগুলি খুবই ঘনবসতি, এইসব এরিয়াতে দেখি যে ঈদের দিন, ঈদের পরের 2-3 দিন যাবৎ তারা যেই আয়োজনগুলি করে থাকে, বিভিন্ন জায়গায় ওই বয়লা আছে, বয়লা নিক্ষেপ করে করে একটা কিছু একটা ঢুকাইতে পারলে সেটা তার হয়ে যায়। তারপরে ওই মোজো বা কিছু এক কোকের বোতল রাখে, দূর থেকে বল লাগাইতে পারলে, লাগাই ওই কোকটা ফেলাইতে পারলে তখন এটা তার হয়ে যায়। বা এরকম নিত্য নতুন আরো অনেক নানাবিধ আছে। এরপরে যে গুটি আছে, গুটি চালে কয়টা থাকে, 6টা না কয়টা সংখ্যা থাকে, যে যেই সংখ্যার উপরে টাকা ধরবে ওই সংখ্যাটা উঠলে সে টাকা পাবে, বাকি জনের গুলি মাইর যাবে। টোটাল সবগুলি কিন্তু জুয়া। আর জুয়া টোটালি হারাম, এটা কোরআন এবং হাদিসে স্পষ্ট রয়েছে যে জুয়া একেবারে হারাম, এটা বৈধতার কোনো সুযোগ নেই। এখন ঈদ উপলক্ষে আমরা আমাদের এলাকায় আশেপাশে আমরা এই কাজগুলি দেখি, কিন্তু সেভাবে আমরা কেউ কোনো কথা বলি না বা এগুলির থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে রক্ষা করার চেষ্টা করি না। পরবর্তীতে এই ছেলে মেয়েরাই কিন্তু বড় জুয়াখোর হয়ে যায় বা বড় জুয়ার আসরে চলে যায়। এখন এই ছোট বাচ্চা, এদেরকে যদি আমরা এই বিষয়গুলি রুখতে না পারি, তাদেরকে আমরা এখান থেকে ফেরত আনতে না পারি, তাহলে আমাদের এই বর্তমান যারা বাচ্চা এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তার মানে আমরা আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি, আমরা কোনো কাজ করতেছি না। এই জায়গায় আমি গার্ডিয়ান যারা আছেন তাদেরকে সতর্ক করব, প্রশাসন যারা আছেন তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যে আপনারাও এই দিনগুলিতে বিশেষ টহলের ব্যবস্থা করবেন। কোনো জায়গায় কোনো এই মেলার নামে কোনো জুয়ার আসর যেন বসতে না পারে। জুয়া ছোট হোক বড় হোক প্রত্যেকটাই জুয়া। লুডো খেলা মাধ্যমে এটাও জুয়া। এখন আপনি বলতে পারেন তাহলে কি ইসলাম খেলাধুলাকে সাপোর্ট করে না? অবশ্যই ইসলাম খেলাধুলা সাপোর্ট করে। ইসলাম খেলাধুলাকে তখনই অনুমোদন দেয় যখন তার ভিতরে অনিসলামিক, অনৈতিক এবং নিষেধপ্রাপ্ত কোনো বিষয় তার ভিতরে না থাকে। যেমন আপনি একটা খেলা বৈধ হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। প্রথমত ওই খেলাটায় আপনার শারীরিক কসরত থাকতে হবে। যদি শারীরিক কসরত না থাকে, অলস কোনো খেলা ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না। সে অলস খেলা কি আছে? তাস খেলা। আপনি যদি জুয়া ছাড়াও খেলেন তাস, সেটাও আপনার জন্য জায়েজ নাই। আপনি যদি লুডো খেলেন, এটাও অলস খেলা। আপনি যদি
জুয়া ছাড়াও খেলেন, টাকা লাগানো ছাড়াও খেলেন, তাও সেটা জায়েজ নাই। এরপরে ওই 16 কোটি 8 কোটি এই জাতীয় যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই ইসলাম আসলে এলাও করে না, কারণ এখানে প্রত্যেকটা জিনিসই আপনার অলস, কোনো শারীরিক কোনো কসরত নেই। দ্বিতীয়ত হতে হবে আপনার ফরজ নষ্ট হবে এমন কোনো বিষয় থাকতে পারবে না, যেমন আপনার হাফ প্যান্ট পরে যদি খেলা লাগে সেটা খেলা পারমিশন করবে না, বা আপনি যদি টাকনার নিচে কাপড় পরা বাধ্যতামূলক হয় কোনো খেলায়, সেই খেলা আপনাকে খেলা যাবে না এরকম, বা পর্দা নষ্ট হয় মেয়েদের জন্য উন্মুক্ত খেলা, সেটা কোনো ক্রমেই বৈধতা দেওয়া যাবে না। এভাবে ইসলামের যে সমস্যাগুলি রয়েছে অর্থাৎ নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞার কোনো একটা বিষয় যদি সেখানে থাকে তাহলে সেই খেলাটা কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। তৃতীয়ত তার ভিতরে বাজি থাকা যাবে না। বাজি বলতে যেমন আপনি যে হারবে তার জন্য এটা, যে জিতবে তার জন্য এটা, এরকম, অর্থাৎ যে জিতবে তার জন্য এই পুরস্কার থাকবে, যে হারবে তার পুরস্কার থাকবে না, এই যে বাজির কোনো খেলা থাকতে পারবে না। তো এই বিষয়গুলি যদি না থাকে সেই ক্ষেত্রে ইসলাম কিন্তু খেলাধুলাকে উৎসাহ দেয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখেছি। তীরন্দাজদের প্রতিযোগিতা হয়েছে, ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হয়েছে। এই ঘোড়দৌড় তীরন্দাজ এই দুটো প্রতিযোগিতা বৈধতা আছে, কারণ এই দুটো জায়গায় ইসলামের বড় গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদের সাথে সম্পৃক্ত। এছাড়া বাকি কোনো জায়গায় আপনার প্রতিযোগিতামূলক খেলাধুলাও জায়েজ নাই। খেলবেন শুধু জাস্ট সময় যাবে, আপনার শরীরের কসরত হবে, শরীরের উপকার হবে, ব্যায়াম হবে, এই বিষয়কে সামনে রেখে আপনাকে খেলতে হবে। অতএব এই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে যে ঈদ উপলক্ষে আমরা যেন কোনোভাবেই আমাদের সন্তানদেরকে পতনের দিকে, ধ্বংসের দিকে ঠেলে না দেই। আমাদের সামনে যদি কখনো এরকম জোয়ার আসর বসে, আমাদের যার যতটুকু ক্ষমতা আছে, যে দাপটওয়ালা, সমাজের দাপট প্রভাবশালী, যার কথা সমাজে চলবে, সে ওইটা বন্ধ করবে। যদি কারো দাপট সেভাবে না থাকে যে আপনি কথা বললে সেক্ষেত্রে আপনার সাথে কথা শুনবে না, বরং আপনার উপরে আক্রমণ আসবে বা আপনার সাথে একটা ঝগড়া লাগবে, সেই ক্ষেত্রে প্রয়োজন আপনি ওই থানায় আপনি জানাইতে পারবেন, বা প্রশাসনের সহযোগিতা নিয়ে হলেও সেটা বন্ধ করার চেষ্টা করতে হবে। সেটাও যদি করতে না পারেন, সর্বশেষ ইমানের যে স্তর আছে, সেটা হচ্ছে আপনি মনে মনে অন্তত এটাকে ঘৃণা করবেন, এবং আপনার নিজস্ব, আপনার আয়াতে যেই বাচ্চাগুলি আছে, আপনার নিজের ছেলে মেয়ে নাতি নাতনি, তাদেরকে আপনি কন্ট্রোলে রাখবেন, তারা যেন কোনো ক্রমেই সেই জুয়ার ভিতরে সম্পৃক্ত না হয়। এই বিষয়গুলি আমাদের সকলেরই সামনে রাখা উচিত। পরিশেষে আমি যে কথাটা বলবো যে ঈদ অবশ্যই আনন্দের, এবং সেই আনন্দটা হতে হবে নিরেট ধর্মীয় দিক থেকে, ধর্মীয় চিন্তা চেতনার ভিতর থেকে, ধর্মের অভ্যন্তরে থেকে। আপনি ধর্মের বাহিরে গিয়ে বেহায়া বেলাল্লাপনার মাধ্যমে ঈদ উদযাপন করতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।